আর চতুর্থ পাঠের 21 দাগ থেকে শুরু করব। 21-এর এর 1 দাগে বলছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এ আই ইকুয়াল টু পিআরটি, বি পিআরটি আই ইকুয়াল টু 100, সি পিআরটি ইকুয়াল টু 100 আই এবং ডি কোনোটি নয়। এখানে বার্ষিক সুদের হার আর দেওয়া আছে, আসল পি এবং সময় টি, সুদ আই। আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, পিআরটি ইকুয়াল টু 100 আই। তাহলে এটা সির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার সি। 2 দাগ, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তা এখানে মূলধন দ্বিগুণ হওয়ার অর্থ হলো সুদ আসলের সঙ্গে সমান হবে, আসলের পরিমাণ সুদ হলেই আমাদের মূলধন দ্বিগুণ হবে। তাহলে এখানে আসল আসল পি টাকা, তাহলে অতএব সুদ কত হবে, সুদ আই এটাও পি টাকা হবে। সময় কত, সময় টি হচ্ছে 20 বছর, সুদের হার বার করতে হবে, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার এটা 8% আমার বার করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100, বা আয়ের মানটা পি বসাবো, পি বসে আছে, আরটা বার করতে হবে, টিটা 20 আর বাই 100, বা কোনাকুনি গুণ করলে কত হবে, 100 পি ইকুয়াল টু 20 পি আর, বা 20 পি আর ইকুয়াল টু 100 পি, বা আর ইকুয়াল টু 100 পি বাই 20 পি। এই পি পি আউট হয়ে যাচ্ছে, 0 0 আউট হচ্ছে, আর 5 2 10, তাহলে এটা 5 হচ্ছে। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে আর 5%। বলছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আয় হবে 2p, কারণ সুদ দ্বিগুণ হলে আমাদের মূলধন সুদে আসলে ওটা 3 গুণ পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের সময়টা বার করতে বলেছে, সময় টি এটা বার করতে হবে। তা আমরা আই ইকুয়াল টু পিআরটি বাই 100 এই সূত্রে আমরা বসাবো যে আই ইকুয়াল টু কত হচ্ছে, আই ইকুয়াল টু 2p বসাবো, আর পি আছে যা, আর কত বেরিয়েছে, আর 5 বেরিয়েছে, 5 বসাবো, আর টিটা বার করতে হবে বাই 100, বা কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করলে হবে এটা 100 আর সঙ্গে 2p গুণ করলে 200p, এটা 5 পিটি, বা টিটা এটা 5p, টি এদিকে আনলাম, এটা 200p, আমরা চেঞ্জ করে নিলাম, বা টি ইকুয়াল টু 200p বাই 5p, পিপি আউট হয়ে যাচ্ছে, এটা 5 4 5 20 0 সমান সমান 40, তাহলে অ্যান্সার হবে 40। তাহলে অ্যান্সার সি। 3 থেকে বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5%, বি 10%, সি 15% এবং ডি 20%। এখানে বলছে মূলধন 10 বছর দ্বিগুণ হওয়ার অর্থ হলো যে সুদটা মূলধনের সমান হবে, নতুবা মূলধনের দ্বিগুণ হবে না। তাহলে আমরা ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা, এটা আসল। আচ্ছা, অতএব সুদ সুদ হবে, সুদ আই এটা এই মূলধনের সঙ্গে সমান হবে, তাহলে এটাও পি টাকা হবে। তারপরে হচ্ছে সময়, সময় দেওয়া আছে 10 বছর, আর সুদের হার, বার্ষিক সুদের হার বার করতে হবে, বার্ষিক সুদের হার এটা বার করতে হবে। আমরা জানি কি আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটা সূত্র, বা আইটা হচ্ছে পি বসাবো, আয়ের জায়গায় পি আছে, আর আরটা দেওয়া আছে, আরটা বার করতে হবে, এবং টির মান 10 বাই 100, 0 0 কেটে যায়, বা
এটা 10p ইকুয়াল টু পি আর, বা আর ইকুয়াল টু, আমরা একেবারে এটা এই পাশে ভাগ করে দিলে 10p বাই পি হয়। এটা একেবারে আমরা সাইড চেঞ্জ করেছি একেবারে, তাহলে এটা পি আউট হয়ে যাচ্ছে সমান 10। তাহলে সুদের হার কত হবে? সুদের হার 10%। তাহলে অ্যান্সার বি, অ্যান্সার বি। 4 দাগে বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ a x টাকা, b 100x টাকা, c 100/x টাকা, d 100/x² টাকা। এখানে বার্ষিক সুদের হার, এটা আমরা r% ইকুয়াল টু x%। আচ্ছা, সুদের হার কোনো মূলধনের x বছরের সুদ, তাহলে সময় হচ্ছে t, সময় t x বছর, সুদ আয়, সুদ আয় হচ্ছে ওটা x টাকা। তাহলে আসলটা বার করতে হবে, আসল p এটা বার করতে হবে। আমরা জানি i ইকুয়াল টু পি আর টি বাই 100, বা পি আর টি ইকুয়াল টু 100i, বা পি ইকুয়াল টু 100i/RT। এবারে এই আয়ের জায়গায় আমরা x বসাবো, আর এর জায়গায় আর এর মানটা x, এটাও বসাবো, টির মানও x বসাবো, এই x কেটে যায়, তাহলে পড়ে থাকবে 100/x। তাহলে আসলটা কত হবে? আসল টাকা হচ্ছে 100/x। তাহলে অ্যান্সার সি। 5 দাগে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? a 2p টাকা, b 4p টাকা, c p/2 টাকা, a 2p টাকা, b 4p টাকা, c p/2 টাকা, d p/4 টাকা। তো আমরা সূত্র অনুসারে জানি i ইকুয়াল টু পি আর টি বাই 100। আচ্ছা, যেহেতু এখানে সুদ, আচ্ছা এখানে দেওয়া আছে সুদের হার 8% দেওয়া আছে, এবং সময় যেটা টিতে প্রকাশ করা হয়, টিটা ইকুয়াল টু এন দেওয়া আছে, আর মোট সুদ আয়টা দেওয়া আছে PNR/25। যেহেতু এখানে পিটা উল্লেখ করা আছে, তাই এক্ষেত্রে আমি আসলটা পি দিয়ে প্রকাশ করব না, পি ড্যাশ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের পি ড্যাশটা হচ্ছে আসল টাকা, এটা বার করতে হবে। তো এটা আমরা ক্যালকুলেশন করে নেই, পি ড্যাশ আর টি ইকুয়াল টু 100i, কোনাকুনি গুণ করা হলো, বা পি ড্যাশ ইকুয়াল টু 100i/RT। 100 আয়ের মানটা হচ্ছে PNR/25, আর আর এর মানটা আরই আছে, আর টি হচ্ছে এন। 25 দিয়ে 100 কাটাকুটি করলে 4 হয়, তাহলে এটার উপর থাকছে 4PNR/RN। এই আর কেটে যাচ্ছে, এন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো 4p। যেহেতু এটা আমরা পি ড্যাশটা আসল ধরেছি, তাহলে এখানে মূলধনের পরিমাণটা 4p হবে। তাহলে অ্যান্সার বি। বিদায় বলছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা। 1, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। তা আমরা জানি অধমর্ণ মানে কোনো জায়গাতে টাকা ধার করা, তাহলে এটা সত্য হবে। 2 থেকে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে না। আমরা দেখেছি যে আসল এবং শতকরা সুদ একই যদি থাকে, সময় যত বাড়বে সুদের পরিমাণটা তত বাড়বে, অর্থাৎ সময় ও সুদ পরস্পর সরল সমানুপাতে থাকবে, তাহলে এক্ষেত্রে ব্যস্ত সমানুপাত হবে না, তাহলে এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করি। এক জায়গায় বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা উত্তমর্ণ বলে জানি, তাহলে এটা উত্তমর্ণ হবে। 2 জায়গায় বলছি বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ টাকা হবে। তাহলে আমাদের যেহেতু এখানে আসলটা 2p টাকা, এখানে 2p টাকার যোগ আছে, তাহলে নিশ্চয়ই এটা সুদের টাকার পরিমাণটা হবে, তাহলে এখানে সুদটা কত হবে সেটা বার করতে হবে। তো আমরা জানি i ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এখানে আইটা বার করতে হবে। এখানে পিটা হচ্ছে আসল,
আরটা হচ্ছে সুদের হার, টিটা সময়, আর 100টা সূত্রের 100। এখানে আসলটা দেওয়া আছে 2p, তাহলে পির জায়গায় আমি 2p বসাবো। আর আরের জায়গায় আরটা দেওয়া আছে r/2, তাহলে r/2। আর টিটা হচ্ছে টি দেওয়া আছে বা 100, এটা 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে p/100। তাহলে সুদ হচ্ছে p/100। অর্থাৎ সুদ আসল হবে, সুদ আসল হবে 2p প্লাস p/100। তবে অ্যান্সারটা হবে p/100। 3 দাগ, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে। এখানে আসল এবং সুদ আসলের নির্দিষ্ট কোনো মান দেওয়া নেই। আমরা ধরে নেব যে আসল 8 টাকা আর সুদ আসলের পরিমাণ 9 টাকা, এই ধরে আমরা এগিয়ে যাব। ধরি আসল পি এটা 8 টাকা এবং সুদ আসল 9 টাকা। তাহলে অতএব সুদ, তাহলে সুদ আসল 9 টাকা থেকে আসল 8 টাকা বাদ দিলে আমাদের সুদ পেয়ে যাব 1 টাকা। এখানে সময় টি হচ্ছে 1 বছর। সুদের হার নির্ণয় করতে হবে, বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের হার এটা নির্ণয় করতে হবে। আমরা জানি I = P/100। এখান থেকে ক্যালকুলেশন করলে হবে P/100 I বা আর যেহেতু আর বার করতে হবে, তাহলে আর এই পাশে রেখে দেবো, তাহলে 100 I, আর এই পিটিটা এই পাশে আসলে নিচে চলে আসবে পিটি। এবার 100 আয়ের মান কত? আয়ের মান হচ্ছে সুদ বার হয়েছে 1 টাকা, তাহলে আয়ের জায়গায় 1 টাকা বসাবো। আর পিটা কত হবে? পি আমরা 8 টাকা ধরেছি, তাহলে 8, আর টিটা হচ্ছে 1 বছর। তাহলে 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত? এটা 4 দিয়ে কাটাকুটি করলে 4 5 এই 4 25 100, আর 4 2 8, তাহলে 25/2। এটা ভাগ করলে হবে 12.1/2। তাহলে শতকরা সুদের হার হবে 12.1২%। তাহলে অ্যান্সার হচ্ছে 12.1২%। 22-1, কোনো মূলধন বার্ষিক 6.14 সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তা লিখি। এখানে কোনো মূলধন দ্বিগুণ হওয়ার অর্থ হলো মূলধনের পরিমাণ সুদ হওয়া, কারণ বছরের শেষে যে টাকাটা পাই সেটা মূলধন এবং সুদ মিলেই আমরা পাই। তাহলে মূলধনের দ্বিগুণ হওয়ার অর্থ হলো যে এক্সট্রা যে টাকাটা পাচ্ছি সেটা সুদের টাকা, এবং সেটা অবশ্যই মূলধনের সঙ্গে সমান হতে হবে। তাহলে এখানে যেহেতু মূলধন দেওয়া নেই, তাহলে মূলধনটা একটা ধরে নিতে হবে। ধরি আসল সমান হচ্ছে পি টাকা, তাহলে অতএব সুদ এটাও পি টাকা হবে। বার্ষিক সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার এটা দেওয়া আছে 6.14% সমান সমান 4, নিচে থাকলো 4 4 24, 24 1 25, তাহলে 25/4। বলছে কত বছরের দ্বিগুণ হবে, তাহলে সময়টা বার করতে হবে, সময় টি এটা নির্ণয় করতে হবে। আমরা জানি I = P/100 বা ক্যালকুলেশন করলে P/100 I, বা টিটা বার করতে হবে। টিটা বার করলে এদিকে 100 I আছে, আর টিটা বার করলে এই যে পিআরটা এদিকে আসলে নিচে চলে আসবে পিআর। তো 100, এখানে আয়ের মানটা আমাদের পি দেওয়া আছে, আর আসল পি টাকাটায় আছে, আর আর এর মান হচ্ছে 25/4। এই পি আউট হয়ে যাচ্ছে, তাহলে পরের লাইনে 100, এটা উল্টে গেলে উপরে 4 হয়ে যাবে, নিচে 25 হবে। 25 দিয়ে কাটাকুটি করলে 4 25 100, তাহলে 4 4 16।
তাহলে 16 বছরে ওই টাকা দ্বিগুণ হবে। অতএব 16 বছরে ওই টাকা দ্বিগুণ হবে, ওই টাকা দ্বিগুণ হবে। 2 দাগে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34 হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। যেহেতু সুদের হার 4 থেকে 3.34 হচ্ছে, অর্থাৎ সুদের হার কমে যাচ্ছে, তাহলে নির্দিষ্ট টাকার ওপরে যে সুদ 4%-এর ক্ষেত্রে যে সুদ হতো 3.34%-এর ক্ষেত্রে সুদ কম হবে, এবং সেই দুটোর যে হেরফের অর্থাৎ সেই দুটোর ডিফারেন্সটা 60 টাকা, অর্থাৎ আগে যে টাকা পাচ্ছিলেন সেই টাকার থেকে 60 টাকা কম হচ্ছে। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করতে হবে। এখানে সুদের হার 4% থেকে 3.34% হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে কতটা কমছে সেটা বার করে নেব। বার্ষিক সুদের হারের হ্রাস, এটাকে আর দিয়েই প্রকাশ করব। 4 বিয়োগ 3.34 এত পার্সেন্ট, 4, এটা ভাঙালে এটা কি হবে, নিচে 4, 3 4 12, 12 আর 3 15, এটা লসাগু করলে 4, 4 তাহলে 4 4 16, 16 আর এটা 15 বসে গেল, তাহলে বিয়োগ করলে 1 4%। সুদ বলছে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমলো, আগে যে টাকাটা পাচ্ছিলেন তার থেকে 60 টাকা কম হচ্ছে। এখানেও আমরা তাহলে সুদের হার, সুদ কতটা কমছে সেটা লিখছি। হ্যাঁ, সুদ হ্রাসের পরিমাণ আয়, এটা 60 টাকা। সময়টা যেহেতু বার্ষিক হিসেবে বলেছে, তাহলে সময়টি এখানে 1 বছর। মূলধন বার করতে হবে, মূলধন বা আসল, মূলধন পি, এটা বার করতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে পি আর টি বাই ইকুয়াল টু 100 আই, বা যেহেতু পি বার করতে হবে তাহলে 100 আই এই পাশে আছে, আর আর টিটা এই পাশে আসলে নিচে চলে আসবে আর টি। 100, এখানে আয়ের মানটা হচ্ছে 60 দেব, 60, আর আর এর মানটা 1 4, আর টিটা 1 বছর। পরের লাইনে 100 ইন্টু 60 ইন্টু এই 1 4টা, এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে 4 হবে আর নিচে 1 হবে, আর এখানে আগের 1 ছিল। তাহলে এটা গুণ করলে 4 6 24, 24 আর এই দুটো শূন্য আর একটা শূন্য, 3টে শূন্য, তাহলে এটা গুণ করলে 24,000 হয়ে যাচ্ছে। তাহলে অতএব মূলধনের পরিমাণ 24,000 টাকা। অতএব অমলবাবুর মূলধনের পরিমাণ, অতএব অমলবাবুর মূলধনের পরিমাণ 24,000 টাকা। 3 দাগে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8-এর 25 অংশ হবে তা নির্ণয় করি। তো এখানে সুদটা নির্ভর করছে আসলে টাকার উপরে, আসল টাকা যা হবে তার 8-এর 25 অংশ হবে সুদ। তো আমরা আসলটা ধরে নেব, ধরে নিলে সুদটা পেয়ে যাব। ধরি আসল সমান হচ্ছে পি টাকা। তো অতএব সুদ হবে, এটা আই দিয়ে প্রকাশ করব, পি ইন্টু 8/25, এত টাকা সমান সমান 8p/25 টাকা। সময় টি, এটা হচ্ছে 4 বছর। বার্ষিক সুদের হার, এটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এটা কোনাকুনি গুণ করলাম, করলে পি আর টি ইকুয়াল টু 100 আই, বা যেহেতু সুদের হার আরটা বার করতে হবে, আর ইকুয়াল টু 100 আই, এই পি এবং টিটা
এই পাশে গেলে নিচে চলে আসবে পিটি। তো 100 আয়ের মানটা হচ্ছে 8p/25, তাহলে 8p/25, আর পির মানটা পি আছে, আর টি হচ্ছে 4 বছর। এটা সাজিয়ে লিখলে 100 এটা ইন্টু 8p/p ইন্টু 4 ইন্টু এই 25টা নিচে নেমে আসবে, পি আউট হয়ে যাচ্ছে 4 আর 8 কাটাকুটি করলে 2 হয় 25, আর 100 কাটাকুটি করলে 4 25 100, তাহলে থাকলো 4 দুগুণ 8। অতএব নির্ণীয় বার্ষিক সুদের হার হবে 8%। অতএব নির্ণীয় বার্ষিক সুদের হার হবে 8%। 4 দাগ, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করি। এখানে 10 বছরের সুদ আসলের উপর নির্ভর করছে। সুদ আসল যদি x টাকা হয় তাহলে সুদের পরিমাণটা হবে x এর 2/5 টাকা, অর্থাৎ 2x/5 টাকা হবে সুদ। ধরি সুদ আসল সমান হচ্ছে x টাকা, তো অতএব সুদ আয় হবে x এর 2/5 অংশ সমান 2x/5 টাকা। অতএব আসল পি, সুদ আসল হচ্ছে x টাকা, সুদ হচ্ছে 2x/5 টাকা। সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল টাকা বেরিয়ে আসবে, x - 2x/5 এত টাকা। এটা লসাগু করলে 5, 5-এর সঙ্গে x গুণ করলে 5x - 2x এত টাকা সমান 3x/5 টাকা। সময় দেওয়া আছে, সময় টি, এটা দেওয়া আছে 10 বছর। বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের হার এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি I = PRT/100, এটা কোনাকুনি গুণ করলে হবে PRTটা এদিকে লিখলাম, আর এটা এই পাশে থাকলো 100I, বা যেহেতু আরটা নির্ণয় করতে হবে তা আরটা বাঁ পাশে রাখবো, তাহলে এখানে 100I, এর নিচে এই পিটিটা এর নিচে চলে আসবে। তো 100 এখানে আয়ের মানটা হচ্ছে 2x/5 টাকা, তাহলে আয়ের জায়গায় 2x/5, আর পির মানটা 3x/5, আর টি 10। এটা সাজিয়ে লিখলে উপরে থাকবে 100 আর 2x, নিচে থাকবে, নিচে 5 চলে আসবে, আর এখানে নিচে থাকবে 3x, আর এই যে 5টা উপরে চলে যাবে, উপরে গেলে এই 5, আর এখানে নিচে আগের থেকে 10 ছিল, তাহলে এই 5 কেটে যায়, এই x কেটে যায়, এই 0 কেটে যায়, তাহলে উপরে থাকলো 10 দুগুণ 20, আর নিচে 3, তো এটা ভাগ করলে 3 6 18, তাহলে 6 বাজাচ্ছে, থাকলো 2, তাহলে 2/3। অতএব নির্ণীয় সুদের হার, অতএব নির্ণীয় বার্ষিক সুদের হার হবে 6.23%। 5 দেখ, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। এখানে মাসিক সুদ 1 টাকা, এখানে সময়টা হচ্ছে 1 মাস। এই 1 মাস আমাদের সূত্র অনুযায়ী এটা বছর দিয়ে হিসেব হয়, তাহলে এখানে মাসটাকে বছরে কনভার্ট করে নিতে হবে। বার্ষিক দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%। সময় দেওয়া আছে
সময় টি, এটা দেওয়া আছে 1 মাস। এই 1 মাসটাকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে ভাগ করলাম, এত বছর। সুদ হবে, সুদ আই, এটা হবে 1 টাকা। আমাদের আসলটা বার করতে হবে, আসল পি, এটা বার করতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এই সূত্র, বা কোনাকুনি গুণ করলে হবে পি আর টি ইকুয়াল টু 100 আই, বা এখান থেকে পি নির্ণয় করতে হবে, তাহলে পিটা বাঁ পাশে রেখে দেবো আর আর টিটা ওই পাশে গেলে নিচে চলে যাবে, তাহলে 100 আই বাই আর টি। এখন 100 আয়ের মানটা হচ্ছে, আয়ের মানটা 1, তাহলে আয়ের জায়গায় 1 বসালাম, আরটা হচ্ছে আর হচ্ছে 5, আর টিটা হচ্ছে 1-এর 12 বছর। পরের লাইনে 100 ইন্টু 1/5 ইন্টু 1, আর 12টাও উপরে চলে যাবে, বা উপরে গেলে 12 হবে। 5 5 20 100। তো 12-র সঙ্গে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, আর এই 0 240। তাহলে নির্ণেয় মূলধন হবে 240 টাকা। অতএব নির্ণেয় মূলধন বা আসল টাকা হবে, নির্ণেয় মূলধন বা আসল হবে 240 টাকা। সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলি শেষ হলো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।